আমার জীবনে এরকম বেশ কয়েকবার ঘটছে যে ওয়ালে পিঠ থেকে গেছে, অর্থাৎ আর পিছে যাওয়ার জায়গা নাই। এরকম বিপদে যে মনে হচ্ছে যে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ আর নাই, অনবরত দুরূদ শুধু মুখের মধ্যে, যতক্ষণ আপনার নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছি দুরূদ পড়তেছিলাম। এরপর আল্লাহ তাআলা এমন ভাবে সেই সমস্যা দূর করেছেন যে মনে হচ্ছে আসমান থেকে মনে হচ্ছে সাহায্য নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ, এরকম একাধিকবার জীবনে দেখেছি। দুঃখ কষ্ট অভাব ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য দোয়া বলে দেন। দুঃখ কষ্ট অভাব এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য 3টা দোয়ার কথা বলি। এমনি তো আমল আছে বহুত, অন্যান্য করণীয় করবেন, পাশাপাশি 3টা দোয়া। নাম্বার 1, বেশি বেশি দুরূদ পাঠ করবেন। যেই কোনো বিপদ আপদ থেকে মুক্তির জন্য মহৌষধের কাজ করবে দুরূদ পাঠ করা। বড় কোনো বিপদে পড়ছেন, দুরূদ পড়া শুরু করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি দুরূদ পাঠ করেন। দুরূদ পাঠ করে আমার জীবনে এরকম বেশ কয়েকবার ঘটছে যে ওয়ালে পিঠ থেকে গেছে, অর্থাৎ আর পিছে যাওয়ার জায়গা নাই। এরকম বিপদে যে মনে হচ্ছে যে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ আর নাই, অনবরত দুরূদ শুধু মুখের মধ্যে, যতক্ষণ আপনার নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছি দুরূদ পড়তেছিলাম। এরপর আল্লাহ তাআলা এমন ভাবে সেই সমস্যা দূর করেছেন যে মনে হচ্ছে আসমান থেকে মনে হচ্ছে সাহায্য নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ, এরকম একাধিকবার জীবনে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে, খুব বলিষ্ঠভাবে আমাদেরকে বলে গেছেন দুরূদ শরীফ এটা মানুষের পেরেশানি দূরের মাধ্যম। একইভাবে দ্বিতীয় আমল হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোনো বিপদ হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেশি দুরূদ পাঠ করেন, এই ইস্তিগফার পাঠ করেন। এটাও মানুষের মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে সবসময় একারে আঁকড়ে ধরে সারাক্ষণ পড়তে থাকে, সে ব্যক্তি যে কোনো বিপদ থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ তাআলা বের করে দেন, আবিষ্কার করে দেন, সারপ্রাইজ তাকে করে দেন, সারপ্রাইজ করে দেন। 3 নম্বর হলো দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালামের বিপদ উদ্ধার করেছেন আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ইউনুসকে যেভাবে রক্ষা করেছি ঈমানদারদেরকে এই দোয়া পড়লে একইভাবে রক্ষা করব। অতএব দুরূদ, ইস্তিগফার, দোয়া ইউনুস, এই 3টা আমল খুব বেশি করবেন, ইনশাআল্লাহ যে কোনো পেরেশানি থেকে মুক্তি লাভ করবেন। আবার পেরেশানি থেকে মুক্তি লাভের আলাদা দোয়াও আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ টেনশন পেরেশানি থেকে মুক্তি চাই, দোয়া পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ অক্ষমতা থেকে, অলসতা থেকে আপনার কাছে পানা চাই। এই দোয়া বিশেষ করে পড়বেন এবং সেই সাথে গুনাহ থেকে মুক্ত থাকবেন। দান সাদাকা করলে বিপদ দূর হয়। যদ্দূর পারেন দুধ দান করেন, বিপদ আপদে পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উদ্ধার করবেন। আল্লাহ আমাদের সবাইকে সুখী, সমৃদ্ধ এবং ঈমান আমলের সাথে আমাদের পুরো জীবনকে কাটাবার তৌফিক দান করুন। পীরের মুরিদ না হলে নাকি পরিচয়হীন ছাড়া থাকে এবং তার পীর মুরব্বী শয়তান হয়। আমাদের দেশে অনেকে মনে করে যার কোনো পীর নাই তার পীর শয়তান। এটা কোনো সঠিক কথা না ভাই, এটা আমাদের নিজেদের মন গড়া কথাবার্তা। একজন মানুষ কোরআন হাদিসের উপরে চলার জন্য আলেমদের সান্নিধ্য, গাইডলাইন দরকার আছে, নেককার মানুষদের সোহবত দরকার আছে। কিন্তু এর মানে এই না যে একজন মানুষ পীর না হলে সে হারাম করেছে বা সে তার মুসলমানই হলো না, তার পীর শয়তান। এগুলো একেবারে বানোয়াট কথা। বরং অনেকে পীর মুরিদি করে জাহান্নামে যায়। অনেকের পীর মুরিদিটাই বরং জাহান্নামে যাওয়ার কারণ যে আপনার আপনি পীরের হাতে অলৌকিক ক্ষমতা আছে মনে করেন, পীরই জান্নাত জাহান্নামে নেওয়ার মালিক মনে করেন, তাহলে সেক্ষেত্রে সেটা বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ আমাদেরকে শুদ্ধ চিন্তা লালন করার তৌফিক দান করুন। আপনার ধর্মীয় উপদেষ্টা, আপনার ব্যক্তিগত মুরব্বী, আপনার একান্ত পরামর্শক থাকতে পারে, কোরআন হাদিসের আলোকে আপনাকে গাইড করে আপনি সেই গাইড গ্রহণ করবেন। কিন্তু সেই জায়গায় যদি আপনি তাকেই সর্বা বানিয়ে নেন, আল্লাহ নির্দেশের উপরে প্রাধান্য দিয়ে দেন এবং অন্ধভাবে অনুসরণ করেন, মনে রাখেন অন্ধ অনুসরণ আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর পৃথিবীতে কোনো মানুষের করার সুযোগ, যত বড় হুজুর হোক, যাই বলবো সব মানবো না, যতক্ষণ কোরআন হাদিসের আলোকে বলবো, আমার বুঝে আসলেও মানবো, না হলেও মানবো, আর না হলে মানা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আমার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আর প্রশ্ন নেওয়ার সুযোগ নেই, অনেক রাত হয়ে গেছে। বারাকাল্লাহু ফিকুম ভাইরা আমার। হ্যাঁ, মসজিদের মসজিদ কমিটি যারা আছে, মসজিদে সারা দিন ঘুরে ঘুরে মসজিদের চেয়ারে বসে নামাজ পড়ে, এই বিষয়টি এতক্ষণ লিখে দেন নাই কেন আপনি প্রশ্ন? মসজিদে অনেকে আছে যে সারাদিন রাস্তাঘাটে ঘুরে ফিরে, চা দোকানে আড্ডা মারে, সব কাজ করে, মসজিদে আসলে চেয়ার টান দিয়ে বসে নামাজ পড়ে। আসেনি? আমাদের মসজিদগুলোর দিকে তাকাইলে এখন সন্দেহ হয় এটা কি আকিস প্লাস্টিকের দোকান না মসজিদ। এই পরিমাণ প্লাস্টিকের চেয়ার থাকে, তাই না? একটু বসেন, শেষ হয়ে গেছে তো ভাই, আর কয়েক সেকেন্ডে তো শেষ হয়ে যাবে না, একটু বসেন। তো যে ব্যক্তি রুকু সিজদা করতে পারে না, কোমর ভাঙতে পারে না, তার অসুবিধা হয়, শরীরে কষ্ট হয়, সত্যিই তার অসুবিধা হয়, সে পারেই না, তার জন্য তো জায়েজ আছে।
কিন্তু যার এই লেভেলের সমস্যা হয় না, তার কিন্তু এরকম চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য আপনি দেখতে হবে যে আদৌ আপনি চেয়ারে বসে নামাজ না পড়লে অসুবিধা হয় কিনা। রুকু সিজদা করতে একটু কষ্ট হয়, তো একটু কষ্ট হলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না, কষ্ট করতে হবে। হ্যাঁ, যদি কষ্ট হলে আপনার স্থায়ীভাবে ক্ষতি হয়, অসহনীয় কষ্ট হয়, ডাক চিৎকার শুরু হয়, তাহলে আপনি বসে নামাজ পড়তে পারেন। অনেকে আছে হাঁটতে পারেন কিন্তু ওই কোমর ভাঙতে পারেন না, তো এরকম হলে না আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারেন, কিন্তু সেটা হলো একেবারে শেষ মুহূর্তে। লাশ দাফনের পর কবরের পাশে পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে আজান দেওয়া জায়েজ আছে কিনা, কোরআন হাদিসের আলোকে জানতে চাই। লাশ দাফনের পর পূর্বমুখী হয়ে বা পশ্চিমমুখী হয়ে কোনো মুখী হয়ে আজান দেওয়ার কোনো সিস্টেম শরীয়তে নাই। লাশ দাফন করার পর একটা সুন্নত আছে যেটা আমরা 99% মানুষ জানি না, বলবো সেটা। সে আমলটা হলো, লাশ দাফন করার পর মাটি দেওয়া শেষ, কবরস্থ করা শেষ, এবার যারা কবর দাফন কাজে শরীক হয়েছেন তারা সবাই কেবলামুখী হয়ে হাত তুলে আল্লাহর কাছে ওই মুর্দার জন্য দোয়া করবেন, এটা সুন্নাত। আমরা ওই ভুলভাল জায়গায় হাত তোলা তুলে নিয়ে একে মারামারি করতে পারি, কিন্তু সুন্নাত আমরা জানি না অনেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দেওয়ার পর কেবলামুখী হয়ে বলতেন, সালু লি আখিকুমুত তাসবিহ, ইস্তাগফিরু লি আখিকুম ওয়া সালু লাহুত তাসবিহ। তোমাদের ভাই যাকে দাফন করলা, যে লোকটাকে এখন লাশ দাফন করলা, তার জন্য আল্লাহর কাছে এখন ক্ষমা প্রার্থনা করো আর দোয়া করো, সেই যেন এখন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে ঈমানের উপরে ঠিকঠাক থাকতে পারে। এই জন্য দোয়া করতে হয়, আল্লাহ আমার এই লোকটা যে মারা গেল, যারা দাফন করলাম, ভাই বোন যিনি হন, আল্লাহ এই লোকটা, যে কোনো মুসলিম নারী পুরুষ, আল্লাহ এই লোকটা দুনিয়াতে যেরকম ইমানদার ছিল, এখনো যেন প্রশ্নের উত্তরে ইমানের উপরে টিকে থাকতে পারে, তার ইন্টারভিউ যেন ভালো হয়, সেজন্য ইমানদার থাকতে পারে, আপনি তাকে মাফ করে দেন। এই দোয়া কেবলামুখী হয়ে যার যার মতো ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে দোয়া করা সুন্নাত। তো এটা আমরা অনেকে জানি না। দেবর ভাবি যে পরকীয়া সম্পর্কে এই বিষয়ে কিছু বলেন। আমরা পরকীয়া নিয়ে অনেক কথা বলেছি। দেবর ভাবির মধ্যে পরকীয়াটা বেশি কেন হয়? কারণ পর্দাহীনতা। কারণ কি, আমাদের সমাজে কিছু আকাম করার জন্য শয়তান কিছু মাসালা সরবরাহ করছে। শয়তান কিছু মাসালা আমাদেরকে ডেলিভারি দিছে কিছু আকাম করার জন্য। এর ভিতরে একটা হলো, বড় ভাবি বড় ভাইয়ের বউ মায়ের মতো, আছে না? শিক্ষক বাবার মতন না? ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা এখনো রাস্তা রাস্তা আন্দোলন করতেছে এক লম্পট টিচারের বিরুদ্ধে। এক লম্পট শিক্ষক অনবরত মেয়েদের চরিত্রহানি করেছে, স্কুলে কলেজে ইউনিভার্সিটিগুলোতে ভুরি ভুরি এগুলো ঘটছে। তারপরও আমরা বলি শিক্ষক কিসের মতো? বাবার মতো। আর যারা শিক্ষকও না, দেবর ভাবিও না, এমনি ছেলে মেয়ে, তো বলে যে মনটাকে উদার করা উচিত। এখন স্কুলের বই পুস্তকও পোলাপান্ডে শেখানো হচ্ছে যে কাউকে স্পর্শ করতে কোনো রকম হেজিটেশন থাকা উচিত না। এখন আবার ওই যে ক্লোজ আপ, যারা আমাদেরকে পেস্ট বিক্রি করার নাম দিয়ে আমাদের ইমান হরণ করে নিয়ে যাচ্ছে, এই দুষ্টদের পণ্য কিনবেন না, আল্লাহর জন্য তাদেরকে বয়কট করবেন। দেশি জিনিস কিনবেন, কখনো ইহুদিদের জিনিস কিনবেন না। এদের জিনিস টাকা দিয়ে কিনবেন, বোমা হয়ে ওই ফিলিস্তিনি মুসলমানদের বাচ্চাদের মাথার উপরে পড়বে। অতএব এদের জিনিস টাকা দিয়ে কখনো কিনবেন না, সজ্ঞানে বিপদে না পড়লে খবরদার। দেশীয় আইটেম কিনবেন, দাম বেশি দিয়ে হোক, কোয়ালিটি কম হোক, আমার দেশেরটা আমি কিনবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? তো এই দুষ্টরা বলে কি, দ্বিধা দূর করে কাছে আসার গল্প শোনাও। আপনারাও দ্বিধা দূর করে জাটা দিয়ে পিটাবেন, বুঝেন নাই? ওরা বলে দ্বিধা দূর করে কাছে আসো, আপনারা বলবেন দ্বিধা দূর করে জুতা পিটা এবং আপনার ঝাড়ুর বাড়ি দাও। এই কালচারকে, এই কালচারের বিরুদ্ধে, এই অপসংস্কৃতিকে, অবৈধ কর্মকাণ্ডকে আল্লাহ আমাদের সমাজকে দূরে রাখার তৌফিক দান করুন। তো দেবর ভাবির মধ্যে শরীয়ত বলছে পর্দা শুধু সবচেয়ে শক্তিশালী পর্দা হতে হবে দেবর ভাবির মধ্যে। অনেক মুরব্বী চাচা আছে এই চাপদাড়ি, মসজিদে এসে সামনের কাতার নামাজ পড়ে মাশাআল্লাহ, কিন্তু ছেলের বউরে বাধ্য করে তার দেবরের জামা ধুয়ে দিতে, আছে না নাই? দেবরের ভাত বাড়িয়ে দিতে বলে। এই পুরুষ জানে না সে নিজে দায়ুস, সে নিজে তার ফ্যামিলিতে পর্দার বিধান লঙ্ঘন করছে, সে জানে না সে গুনার কাজ করছে। মনে রাখবেন, হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হামু ওয়াল মউত, তিনি বলেছেন আল হামু ওয়াল মউত, দেবর এটা তো মৃত্যুর মতো ভয় পাইতে হবে। দুলাভাইরা শালিকে আর ভাবিরা দেবরকে মৃত্যুর মতো ভয় পায়, দূরত্ব বজায় রাখতে হবে, পর্দা মেনটেন করতে হবে, কারণ এখানে অনাচার হয় বেশি। সর্বনাশ হয়ে গেলে এরপরে যা বলবেন হুজুর তাবিজ দেন, ঘটে গেছে, লাভ নাই আর তাবিজ দিয়ে। বুঝতে পারছেন? সাবধান হবেন, বেশি ভালো সাজবেন না। বলে যে শুনেন, আপনাদের মনগুলো এত পচা কেন, আপনারা এত বাজে চিন্তা করেন কেন? আমাদের মনে তো এত খারাপ কিছু নেই, আমরা উদার মন। শিয়ালের মতো। শিয়াল মুরগিরে বলে তোমার মনটা এত ছোট কেন বলো তো, এত সংকীর্ণ মনা কেন তুমি হুজুরদের মতো? তুমি একটু ব্রড উদার হতে পারো না? চলে আসো আমার সাথে জঙ্গলে।
এরপরে সময় মতো গাড় মটকায় দেয়, তাই না? তো শিয়ালের মতো অতি উদারতার কথা বলে যারা, এগুলো সবগুলো হলো লম্পট। এরা সবগুলো আমাদের সমাজকে নষ্ট করতে চায়। আর এই নষ্টমী থেকে যদি সমাজকে বাঁচাইতে চান, তাহলে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসার কোনো বিকল্প। বেশি উদার শাস্তি গিয়া এরপরে যখন ছালা আম সব হারায় ফেলবেন, এরপরে এসে বলবেন হুজুর এখন তো বউ তো লিটনের হাত দিয়ে চলে গেছে, লিটনের হাত ধরে তো চলে গেছে বউ, লাভ হবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত পাওয়ার তৌফিক দান করুন। আমি সাধারণত গীবত করি না, কিন্তু কেউ আমার সামনে গীবত করলে আমিও নিজের অজান্তে গীবত করে ফেলি। এর থেকে কিভাবে মুক্তি পাবো? এই জন্য তো আল্লাহ তাআলা মন্দ বন্ধু মন্দ পরিষদ ছাড়তে বলছেন, যেখানে থাকলে গুনাহ হবে। এই জন্য যে গীবত করো তার থেকে কি থাকতে হবে? দূরে সারতে হবে। প্রতিবেশী হারাম উপার্জনের টাকা কেনা খাবার দিলে অপচয় যাতে না হয়, সেজন্য ইচ্ছে না থাকলেও খেতে হয়। এই জন্য মুক্তির উপায় কি? আহারে অপচয় আল্লাহরে মানুষ, এত ভালো চিন্তা মানুষ যে আপনি অপচয় না হয় আপনি আরেকজনকে দিয়ে দেন। মাসালা ঘুরে খাওয়ার জন্য অপচয়ের চিন্তা করলেন? আচ্ছা যাক, হয়তো সুস্থ চিন্তাই করেছেন, সুধারণা করলাম। কেউ যদি হারাম টাকা দিয়ে আপনাকে কিছু কিনে দেয়, সেটা আপনার জন্য খাওয়া জায়েজ নাই। ডেফিনেটলি ফেরত দিয়ে দিবেন বুকের বল থাকলে। আর যদি সেটা না পারেন, তাহলে সেক্ষেত্রে অন্য কাউকে দান করবেন, নিজে ভোগ করবেন না। আর যদি হালাল মিশ্র উপার্জন থাকে, সেখান থেকে দেয় কোথেকে দিচ্ছেন আপনি জানেন না, তাহলে খেলে জায়েজ হবে, কিন্তু না খাইলে উত্তম।